হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আলোচনা করব মাই আকাশ অ্যাপ নিয়ে। আমি অলরেডি অ্যাপটির ইনস্টল করার পরে ওপেন করেছি এবং ওপেন করার পর এরকম ইন্টারফেস পাবেন আপনারা। তো কীভাবে ইনস্টল করবেন এটি আমি পরবর্তীতে দেখাবো। তো এখানে আপনি যখন অ্যাপটি ওপেন করবেন এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে নেক্সট এই অপশনটিতে টাচ করবেন। তো নেক্সট, তারপর আবার নেক্সট করে দিবেন, নেক্সট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন। তো এখানে আপনি সাইন ইন করতে পারেন আপনার আইডি দিয়ে এবং পিন পাসওয়ার্ড দিয়ে, অথবা আপনি জয়েন অ্যাজ এ গেস্ট এই অপশন দিয়েও আপনি এখানে ব্রাউজ করতে পারেন। তো এক্ষেত্রে আমি যেটি করব সেটি হচ্ছে জয়েন অ্যাজ এ গেস্ট এই অপশন দিয়ে আমি আপনাদেরকে অপশনগুলো দেখাবো। তো এখানে আপনি যখন ওকে করে দিবেন, ওকে করে দিবেন, অ্যালাউ চলে অ্যালাউ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি কিন্তু ওপেনিং হচ্ছে এবং একটা এরর দেখাচ্ছে, এটি স্ক্যান করতেছে এবং স্ক্যান করে এবার কিন্তু অবশ্য চলে আসবে মনে হয়, আশা করা যায়, কারণ এটার ইন্টারফেস চলে আসছে অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে অপশনগুলো রয়েছে এর মধ্যে আমি প্রথমেই যাব সেটিংস অপশনে। সেটিংস টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংসে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ অপশনটি আছে। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, এরপরে আমি এখানে এখানে কিন্তু আবার সেই ইন্টারফেস চলে আসছি। তো ওখানে দেখিয়েছিলাম যে সেটিংস, এরপর রয়েছে চ্যাটের অপশন। এখানে আপনি চ্যাট অপশনে যে আপনি যে সকল চ্যাটিং করবেন এই অ্যাপের মাধ্যমে সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে টিউটোরিয়ালস, এই অপশন থেকে আপনি টিউটোরিয়ালস পাবেন। তাদের যে সকল টিউটোরিয়াল সমূহ রয়েছে কামিং সুন, এটি এখন পর্যন্ত অবশ্য তারা চালু করেনি। তারপর আছে মেনু অপশন। মেনু অপশনে আপনি দেখতে পাচ্ছেন সাইন ইন সাপোর্ট @akash.com। তারপর যাই হোক, এখানে আমি আবার এখান থেকে হোম অপশনে চলে আসি। তো হোম অপশনে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখন রয়েছে হোম অপশনে। এখানে দেখতে পাচ্ছেন গেস্ট ইউজার, এখান থেকে কিন্তু আপনি এখানে টাচ করলে আপনি এখানে আবার সেই সাইন ইন বাটন পাবেন এবং এখান থেকে সাইন আপ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ বাটন, এখানে টাচ করে আপনি সাইন আপ করে নিতে পারবেন। তো সাইন আপ টাচ করলে আপনি সাধারণত এখানে সাব আইডি এবং RMN রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, একটি মোবাইল নাম্বার এবং সাব আইডি দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে, সাইন আপ করতে পারবেন। তো যাই হোক, এটা আপনার নর্মালি পারবেন, আমি অবশ্য সাইন আপ করতে চাচ্ছি না। আর এখানে দেখা যাচ্ছে এটি হলো সার্চ বাটন, এখান থেকে আপনারা কোনো কিছু সার্চ করতে চাইলে সার্চ করতে পারবেন। এবং পাশে যেটি রয়েছে সেটি হলো নোটিফিকেশন বাটন। এখানে এটি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, আপনাদের এই অ্যাপে যে সকল নোটিফিকেশন আসবে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তো এটি হচ্ছে মূলত একটি টিভি শো, মানে আপনার টিভি শোগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আর যে অপশনগুলো রয়েছে এটি অবশ্য আপনি কিনে পেইড ভার্সনে চালাতে পারবেন। সেটি হলো এখানে বাই আকাশ এই অপশন থেকে। তারপর হচ্ছে রিকোয়েস্ট পারচেস, তারপর যে অপশনটি রয়েছে সাবস্ক্রিপশন ক্যালকুলেশন, তারপর হচ্ছে প্যাকস অ্যান্ড চ্যানেলস, তারপর স্টোর লোকেটার এবং প্রাইস অ্যান্ড চার্জেস। তো এই প্রাইস অ্যান্ড চার্জেস এই অপশন থেকে আপনারা প্রাইস এবং চার্জ সম্পর্কে জানতে পারবেন। তো যাই হোক, এটা আমি অবশ্য এখান থেকে ব্যাক করলাম। তারপর হচ্ছে চ্যানেলস, এখানে চ্যানেলসগুলো দেখতে পাবেন এবং প্রোগ্রামস, পাশে প্রোগ্রামগুলো দেখতে পাবেন। এখানে আপনার এইখানে এই চ্যানেলগুলো শো হবে, এখানে চ্যানেলগুলো শো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রামগুলো, যে সকল প্রোগ্রাম রয়েছে যেমন ইসা, সর্স টুনাইট, তারপর ব্লিস, তারপর কৃষ্ণা, তারপর হচ্ছে বিগ বস, তারপর
এটিএন, বিনোদন, যাই হোক এই এগুলো প্রোগ্রাম রয়েছে। তো এরকম আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন অল, তারপর টুডে, তারপর এখান থেকে টুমরো, যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এটি হলো মোটামুটি এই অ্যাপের যে অপশনগুলো। তো অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন চলুন দেখা যাক। অ্যাপটি ইনস্টল করার জন্য নর্মালি আপনি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ বারে লিখবেন, আর যারা পিসিতে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখতে পারেন যে মাই আকাশ, কে এস এস, এটি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি চলে আসছে। এটি হচ্ছে অ্যাপের লোগো, এবং এখানে আপনি ইনস্টল বাটন পাবেন। যেহেতু আমার ইনস্টল করা, এজন্য আপডেট লেখা দেখাচ্ছে। তো অ্যাপটিতে টাচ করলে এখানে নর্মালি আপনি এখানেও ইনস্টল বাটন পাবেন। আমার এখানে আনইনস্টল লেখা দেখাচ্ছে, আমার ইনস্টল করা, এজন্য। তো যাই হোক, আপনি আপডেট ভার্সন ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন। আর আপনি যদি প্লে স্টোরে খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।